নতুন করে একটা মেকআপ টিউটোরিয়াল দিয়েছিলাম। এখন ভাবিদের মেকআপ টিউটোরিয়াল না দিলে কি হয়, এমন একটা মেকআপ টিউটোরিয়াল দিব ভাবিদের জন্য যে শাড়ি বলো জামা পরো সবকিছুর সাথে পরতে পারবে, শুধু কালারটা চেঞ্জ হবে। তো যাই হোক, চলো বেশি কথা মানে না বলে শুরু করে দিই। আমি ভালো করে ক্লিন করে ফেললাম আর লেন্স করে নিলাম। আর এই যে মুখে যে দেখতেছো যে একদম মানে অনেকগুলো সাদা সাদা, এগুলো হলো ময়শ্চারাইজার দেওয়ার পরে দেখো ফেসটা কত পরিমাণ গ্লো হচ্ছে। আর যদি মেকআপ করতে হয় তাহলে ময়শ্চারাইজার একটু বেশি দিতে হয়, যেন ফেসের উপরে কোনো দখল না যায়। আর এখন দিলাম হলো আমি কালার কারেক্টিং আমার চোখের নিচে যে জায়গাগুলো আমার পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলো একটু কালার কারেক্টিং দিয়ে নিলাম। এই তো কালার কারেক্টিং দেওয়ার শেষ। এখন আমি একটু কনসিলার নিয়ে নিলাম। আমার পিগমেন্টেশন জায়গাগুলোতে কিন্তু আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করি। তো কনসিলার দিয়ে এটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে একদম মিক্স করে ফেলতে হবে। আর এখন একটু ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশন অল্প অল্প করে দিচ্ছি, দেখো সব প্রোডাক্ট ওই অল্প অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু পুরো ফেসটাকে আমি কভার করে। আর আরেকটু কনসিলার লাগবে আমার চোখের নিচে, আমি আরেকটু কনসিলার দিব আর এটা হাইলাইট করার জন্য। কনসিলার অল্প অল্প ফোটা ফোটা দিয়ে নিলাম। আমি অল্প অল্প করে সোয়াচ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও ভালো করে আমি ব্লেন্ডিং করে ফেলবো, একদম হালকা লাইট ওয়েতে ব্লেন্ডিং করে ফেললাম। আর এখন দিলাম হলো একটু গাল ভর্তি ব্লাশ না দিলে কি হয়, নতুন বউ বলো ভাবি বলো ব্লাশ দিতেই হবে, যেহেতু মেয়ে মানুষ বলে কথা, ব্লাশটা সবাই পছন্দ করো। তো আমি কিন্তু ব্লাশটা দিয়েছি, দেখুন কত সুন্দর একদম লাইট কালার হয়ে গেছে। এখন একটা আই পমেড থেকে নিলাম একটু আই পমেড, সেটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে ফেললাম। দেখতে এই আইব্রোটা একদম আমার নেচারাল আইব্রোটাকে আমি কিন্তু আনপ্লাক আইব্রোটাকে কিন্তু আমি এভাবে সেট করে ফেলে আমি কিন্তু প্লাক করিনি। তো তোমরা যারা দেখা যায় ব্রো তোলো তাদের জন্য আমি বলবো যে ব্রো না তোলে কিন্তু এইভাবে তোমরা আইব্রোটাকে সেট করতে পারো। তো এই আমি কিন্তু আইব্রোটাকে সেট করে ফেললাম ভালো করে কনসিলার দিয়ে আর বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে সেট করে ফেলছি। আর এখন দিলাম হলো একটু ব্রঞ্জার কন্ট্রাস্ট সব একসাথে করে ফেলবো। তো আমি সব করে এখন এটাকে ভালো করে ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। আর এখন ব্লাশ পাউডার ব্লাশটা দিয়ে নিলাম, পাউডার ব্লাশও কিন্তু আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, আর মাঝখানে কিন্তু একটা আমি কিন্তু কমপ্যাক্ট পাউডার দিয়েছিলাম, যেহেতু আমার ক্যামেরা হঠাৎ করে দিকে ক্যামেরা অফ হয়ে গেছে, তাই কমপ্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আমি ব্রঞ্জার ব্লাশ দিয়েছি। আর এই তো এখন দিলাম হলো একটু পার্পল কালার, ট্রানজিশন কালার হিসাবে আমি একটু লাইট একটু পার্পল নিলাম, কিন্তু হ্যাঁ আউটার কর্নার একটা ডট দিয়ে উপরে একটু লাইট করে এটাকে ব্লেন্ডিং করে ফেললাম। এখন ডার্ক একটা টোন নিলাম, সেটা পার্পল কালার, একটা ডার্ক টোনটা আমি আউটার কর্নার থেকে শুরু করবো, আইলিডের মাঝামাঝি পর্যন্ত নিয়ে আসবো, বেশি দূর পর্যন্ত নিব না। আর এখন ইনার কর্নারে একটা পিচ কালার, একটা গোল্ডেন পিচ কালার আমি একটা সীমা নিয়েছি, সেটাও কিন্তু আমি ইনার কর্নার থেকে আইলিড মাঝামাঝি একদম ইজি ভাবে, একদম ইজি, বেশি সময়ের ব্যাপার না। দেখতেই পাচ্ছ হয়ে গেল। ব্রাউন একটু হাইলাইটার দিলাম, একটু মাস্কারা দিলাম, আর আমি আইলাইনার দিলাম একদম চিকন করে, জাস্ট একটু মানে যে আমার যে ল্যাশ লাইন ছিল ওই ল্যাশ লাইন পর্যন্ত আইলাইনার দিয়ে ফেললাম। একটু মাস্কারা দিলাম, একটু ফলস ল্যাশ করলাম, একটু নিচের লোক একটা ফলস ল্যাশ করে ফেললাম। তারপর সবকিছু করি লিপস্টিক দিয়ে হাইলাইটার দিয়ে ফেললাম, যেটা না দিলেই হয় না। আর এই ছিল আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা নতুন ভাবিদের জন্য এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি রিক্রিয়েট করো তারপর অবশ্যই চেক করে দিতে ভুলবে না।